হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল গাইস দেখতেই পাচ্ছেন এখানে কুনাল আর মৃণাল দুজনে মিলে মুড়ি খাচ্ছে। আর সকালে চা মুড়ি চানাচুর বেশ জাস্ট জমিয়ে ফাটিয়ে খাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন কাকিমা এখানে কতগুলো বেগুন কেটে রেখে দিয়েছে সকাল সকাল বেগুনি করার জন্য, কারণ বেগুনি দিয়ে মুড়ি খেতে বেশ দারুণ লাগে। তার সাথে আর এই দেখুন বেগুনি পুরো একদম তেলের মধ্যে ভাজা হচ্ছে। আর কাকিমা এখানে চা খেতে খেতে বেগুনি করছে। আর কুনাল আর মৃণাল দেখতেই পাচ্ছেন ফোন নিয়ে ব্যস্ত। কুনাল তো একদিকে খাচ্ছে আর একদিকে ফোন নিয়ে ব্যস্ত, সারাক্ষণ খেয়ে যাচ্ছে আর ফোনও দেখিয়েই যাচ্ছে। আর কাকিমা এখানে চা খেতে খেতে বেগুনিটা বানাচ্ছে। আর সকালবেলা চা মুড়ি বেগুনি বেশ দারুণ খেতে লাগলো। তো আমরা সবাই মিলে চা বেগুনি খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষেই দেখুন কুনাল দেখতেই পাচ্ছেন একবারে ফোন দেখেই যাচ্ছে আর চা খেয়েই যাচ্ছে। তো এটাই হচ্ছে কুনালের কাজ সকালবেলা। ও খেতে মানে খাওয়া ছাড়া আর ফোন ছাড়া একদম ওর চলেই না। এখানে মৃণাল দেখতে পাচ্ছেন চা মানে বাদ দিয়ে মুড়ি খেয়ে যাচ্ছে। আর গরম তো প্রচণ্ড পরিমাণে পড়েছে। আর আমিও দেখুন এর সাথে সাথে আমি আর মৃণাল দুজনে একসাথেই খাচ্ছিলাম মুড়িটা, কারণ একা একা তো খেতে একদমই বেশ ভালো লাগে না, সাথে যদি কেউ খায় বেশ ভালোই লাগে খেতে। তো দেখুন বেগুনিটা কাকিমা ভেজেছে, পুরো সাথে দিয়েছে কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর দেখতে বেশ দারুণ লাগছে। আর এদিকে কাকিমা ভাজছে আর এদিকে আমরা সব খেয়ে যাচ্ছি এক কোল থেকে। তো এইভাবে বেশ বেগুনি খেতে খুবই ভালো লাগে, গরম গরম বেগুনি। আর চা এই দেখুন লাস্টে মৃণাল চাটা খাচ্ছে। আর ও তো চাটা খাবার কথা মানে মনেই ছিল না, খাচ্ছে আর হাসছে গরম গরম মুড়ির সাথে বেগুনি। মানে পাশে তো ডাম বসানোই আছে আর মুড়ি দিয়ে একদম ফটাফট করে বেগুনি আর মুড়ি খাচ্ছি। তো কাকিমার সমস্ত বেগুনি আর ভাজা হয়ে গেল। আর এই দেখুন মুড়ির সাথে বেগুনি। তো আমাদের মুড়ি খাবার পর্ব শেষ হয়ে গেছে। আর শেষ হয়ে যাওয়ার পরই এবার সকালে দিকে মা ওখানে শাক কাটছিল, কলমি শাক, আর আমি এখানে তুললাম দুটো আমাদের এই নোটে শাক। তো মা সব শাকগুলো একসাথে ভাজবে। আর এখানে মা কলমি শাকটা কাটছে, দেখতেই পাচ্ছেন এই দেখুন কলমি শাক কাটছে। আর আমি দিয়ে দিলাম এগুলো নোটে শাক। আর এগুলোও মা কেটে ফেলবে। আর মাকে বলছিলাম মা তার সাথে একটু দিয়ে দেবো সজনা পাতা। তো তারপরে এই শাকগুলো কেটে নিল। কেটে নেবার পরে আমরা চলে যাব সজনা পাতা ভাঙতে। তো গাইস আমরা চলে এসেছি সজনা পাতা ভাঙতে। আর এই দেখতে পাচ্ছেন এখানে মাচা। আর মাচার মধ্যে আজকে মা তো উঠতে পারেনি, ওঠেনি। মাকে বললাম আজকে তো আমি উঠবো, কারণ সমস্ত সজনা পাতাও মানে ওপরে ছিল আর মা ভাঙতে পারছিল না। তো তার জন্য আজকে আমিই উঠলাম মাচার মধ্যে আর উঠে সমস্ত সজনা পাতা পারলাম। আর দেখতেই পাচ্ছেন সজনা পাতাগুলো একদম দূরে দূরে হয়ে গেছে। আর আমি তো আগ্রহ দিয়ে টেনে টেনে একদমই পারতে পারছি না। আর মা দাঁড়িয়ে আছে পাশে। আর আমি তো তারপরে দেখুন সজনা পাতা সব ভেঙে ফেললাম কিছুটা। তো ভেঙে এবার আমি এ থেকে নেমে পড়বো। তো একটু যেহেতু মাথাটা উঁচু আছে, তো তার জন্য একটু নামার ওটা একটু আছে, ডিফিকাল্ট আছে। তো তারপর মা আর আমি চলে গেলাম। এই দেখুন এই সজনা পাতাগুলো ভেঙেছি। এবার তারপরে এগুলোকে ভালোভাবে বেছে নেবো, কারণ সজনা পাতা একটা করে পাচ্ছি না। আর ওই শাকগুলো কেটেছিলাম। তো রান্না মোটামুটি সকালের দিকে সব হয়েই গেছে। তো খালি শাকটা বাকি ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন কাকিমা এখানে শুকনো লঙ্কা ভাজছে, কারণ এখানে একটু আমের তেল করা হয়েছে। তো সেটার মধ্যে মশলা দেবে, তাই একটু শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, মৌরি এইসব ভাজছে, মানে মশলাটা ভালোভাবে ভেজে গুলিয়ে নেবে। আর এটা দিয়ে দেবে আমের মধ্যে। পাতলা এই হ্যান্ডেলটা গো বাপরে, হ্যান্ডেল হয়ে গেছে। তো গাইস দেখতেই পাচ্ছেন কতগুলো খেজুর, তো আজ একটু খেজুর রান্না হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন খেজুরগুলো একদম লাল লাল। আর সিজনের খেজুর খেতে খুব ভালো লাগে, বেশ খুব মিষ্টি হয় আর দারুণ লাগে। তো খেজুরগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে বিকেলে খাবার জন্য। আর মা এখানে শাকটা অলরেডি ভাজা করতে শুরু করে দিয়েছে কেটে ধুয়ে।
তো কিছুদিন হলো বেশ গরমটাও পড়েছে, আর গরমের মধ্যে জাম জাম তো চারদিকে পেলে হতো, জাম খেলে। তো মশলাটা আম তেলের মধ্যে দিয়ে দিকে আর সাথে দিয়ে দিকে 2-4টে কাঁচা লঙ্কা। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওটা। টাটা, বাই বাই।